নমস্কার বন্ধুরা। আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করব সেটা হলো গ্যাস অম্বল বা অ্যাসিডিটি। এই অ্যাসিডিটি থেকে আজকে পৃথিবীতে সবাই ভুগছে। প্রায় 90% লোককে যদি জিজ্ঞেস করা হয়, প্রত্যেকেই গ্যাসের ওষুধ খান এবং তাদের গ্যাস অম্বলের সমস্যা প্রায় লেগে রয়েছে। এই গ্যাস অম্বল থেকে চিরতরে মুক্তি পেতে গেলে আপনাকে একটা সহজ জিনিস বুঝতে হবে। আপনি যদি আপনার রান্নাঘরে মিক্সচার গ্রাইন্ডার থাকে এবং তাতে আপনি কোনো পরিপূর্ণ জিনিস দেন এবং আপনি কন্টিনিউ চেষ্টা করলেও সেটাকে ভেঙে কোনোদিন গুঁড়ো করতে পারবেন না। তাই আপনাকে সবসময় চেষ্টা করতে হবে, আপনি যে খাবারটা খাচ্ছেন, আপনার যখন মনে হচ্ছে যে আপনি আরেকটু ভাত খেতে পারবেন বা আর একটা রুটি খেতে পারবেন, ঠিক তখনই আপনাকে খাওয়াটা বন্ধ করে দিতে হবে। ওই পর্যন্ত আপনার খাওয়া শেষ। মনে রাখবেন, এখন পর্যন্ত আপনি যতদিন খেয়ে এসছেন, আপনার খাবার খাওয়ার পরে এটা মনে হয়েছে যে হ্যাঁ, আপনার পেট ভরে গেছে। ঠিক এইটা কোনো সময় করা যাবে না। সবসময় আপনি যখন খাবার খাবেন, এটা আপনাকে মনে রাখতে হবে যে আরেকটু খেলে ভালো হতো। অর্থাৎ পেটটা খালি আছে কি নেই আপনি তো পেটের মধ্যে ঢুকে দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি এটা অনুভব করতে পারবেন যে আর একটা রুটি খেলে পেটটা হয়তো ভরতো বা আর একটু ভাত খেতে পারতাম। এই পেটটা আপনাকে সবসময় একটু খালি রাখতে হবে। আপনি আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই। মনে করুন, একটা জলের বোতল আপনি রেখেছেন। আপনি যদি ধরে নেন যে এটা আপনার স্টমাক, এবার আপনি স্টমাকের মধ্যে যদি এটা আপনার গলা হয়ে থাকে, এখান থেকে আপনি যে খাবারগুলো দিচ্ছেন, আপনাকে মনে রাখতে হবে আপনার স্টমাকের অন্তত যতটা খাবার থাকবে আর যতটা জল থাকবে, স্টমাকের উপরে ততটা জায়গা ফাঁকা হতে হবে। যদি এই ফাঁকা জায়গাটা না থাকে, তাহলে আপনার স্টমাক কোনোদিন আপনার খাবারটাকে সঠিকভাবে ভাঙতে পারবে না। আর একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন খাবার খেয়ে যখন আপনি শুয়ে পড়ছেন, তখন দেখবেন, মনে করুন আপনার পেটে যেই খাবারটা আছে এবং খাবার খাবার পরে আপনি শুয়ে পড়েছেন, তাহলে এটা যদি আপনার গলা হয়ে থাকে আর আপনি যদি সোজা হয়ে খাবার খাওয়ার পরে আপনি যদি শুয়ে পড়েন, তাহলে আবার আপনার খাবারটা স্টমাক থেকে গলা বুক পর্যন্ত সেটা উঠে থাকবে সব সময়। এটা মনে রাখবেন যে আপনার এইখানে খাবার ভাঙবার যন্ত্র রয়েছে শরীরে, এইখানেই রয়েছে আসল অ্যাসিড, যে আপনার খাবারটা ভাঙতে পারে। কিন্তু এতটুকু জায়গার অ্যাসিড আপনার খাবারটা ভাঙতে পারবে আর এতটুকু জায়গার খাবারটা ভাঙতে পারবে না। আলটিমেটলি এই খাবারটা সারা রাতে পচে যাবে এবং পরের দিন সকালবেলা আপনি যখন ঘুম থেকে উঠবেন, তখন দেখবেন আপনার গলা বুক জ্বালা করছে। আগের দিন রাত্রিবেলা যে খাবারটা খেয়েছিলেন, সেই খাবারটা গলায় উঠে আসছে, অ্যাসিড অ্যাসিড মনে হচ্ছে, গলা জ্বালা পোড়া করছে। তার একটাই কারণ, যে আপনার স্টমাকের সমস্ত খাবারগুলো, স্টমাকের যে অংশে আমাদের অ্যাসিড থাকে, যেখানে খাবার ভাঙা হয়, সেই অংশে ছিল না। সেখান থেকে আপনি শুয়ে পড়ার পরে কিছুটা খাবার আপনার বুকে বা গলার কাছাকাছি উঠেছিল। সেই খাবারটাই সারা রাত্রির ধরে পেটে স্টমাকে ডাইজেস্ট হতে পারেনি এবং তার উপর পার্টে সেটা সারা রাত্রির ধরে পচেছে। এই পচার জন্যই শরীরে অতিরিক্ত অ্যাসিড তৈরি হয়েছে। তাই সবসময় চেষ্টা করবেন, খাবার খাবার পরে কোনো সময়তেই জল খাবেন না। জল অন্তত 1 ঘন্টা পরে খাবেন। 1 ঘন্টা পরে জল খাওয়ার কথা আপনাকে এই কারণেই বললাম, কারণ আপনার পেটের মধ্যে যে অ্যাসিড রয়েছে, আপনি যতটা পরিমাণ খাবার খেলেন এবং পেট সেই অনুযায়ী অ্যাসিড তৈরি করে সেই খাবারটাকে ভাঙবার চেষ্টা করবে এবং আপনি সঙ্গে সঙ্গে কি করবেন, খাবার খাবার সঙ্গে সঙ্গে 1 গ্লাস বা 2 গ্লাস জল খেয়ে নেবেন। জল খেয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার পেটের ভেতরে যে অ্যাসিডটা রয়েছে, যারা আপনার খাবারটাকে ভাঙবে, যারা ডাইজেস্ট করবে, সেই অ্যাসিডটা জলে পরিণত হয়ে যাবে, তার পাওয়ার কমে যাবে, সে সমস্ত খাবারটাকে ডাইজেস্ট করতে পারবে না। এটা সবসময় মাথায় রাখতে হবে যে খাবার খাবার 1 ঘন্টা পরে আপনি জল খাবেন এবং 1 ঘন্টা পরে বা তার থেকে বেশি পরে আপনি শুতে যাবেন। কোনো সময় খাবার খাওয়ার পরে জল খাওয়া যাবে না এবং শোয়া যাবে না। যদি আপনি শুয়ে পড়েন, তাহলে আপনার খাবার ডাইজেস্ট হবে না, গ্যাস অম্বল অ্যাসিডিটি 365 দিন লেগে থাকবে। এবং এখান থেকে বাঁচার আর একটা উপায় রয়েছে, সেটা হলো গিয়ে, আপনি যদি আমলকি, হরিতকি, বয়রা এই তিনটে 100 গ্রাম করে কিনে নেন এবং এটাকে মিক্সচার গ্রাইন্ডারে ফাটিয়ে পাউডার করে নিতে পারেন, তাহলে এই আমলকি, হরিতকি, বয়রা আপনি রাত্রিবেলা শোয়ার 1/2 ঘন্টা আগে
যদি খেতে পারেন তাহলে একমাত্র আপনার কোষ্ঠকাঠিন্যের কোনো সমস্যা থাকবে না। কিন্তু মনে রাখবেন, সকালবেলা ভেজানো 6টা 7টা বা 8টার সময় ভেজানো আমলকি, হরিতকি, বয়রা তিনটে মিলিয়ে আমরা যখন ফাটিয়ে 300 গ্রাম করে পাউডার করে রাখবো, তার 1 চামচ আমরা সকালবেলা ভেজাবো এবং রাত্রির বেলা খাবো। কোনো সময় আমরা এটা করব না যে সেটা মুখে দিয়ে জল খেয়ে নিলাম বা জলে গুলে জল খেয়ে নিলাম। মনে রাখবেন, যদি আমি সকালবেলা ভেজাই তাহলে আমি খাবো কখন? রাত্রিবেলা। এবং যদি আমি রাত্রিবেলা ভেজাই তাহলে আমি সকালবেলা খাবো। কিন্তু যাদের গ্যাস, অম্বল, অ্যাসিডিটি রয়েছে তারা সবসময় রাত্রিবেলা খাবেন, সকালবেলা খাওয়ার কোনো প্রয়োজন নেই। অ্যাসিডিটির জন্য শুধুমাত্র ত্রিফলা রাত্রিবেলা খেলেই যথেষ্ট। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে অ্যাসিডিটি হয় কিভাবে এবং অ্যাসিডিটিটা আপনি কমাবেন কিভাবে। আপনি যদি এটা মেনে চলেন, অন্তত 7 দিন মেনে চলুন, আপনাকে ওষুধ খাওয়ার দরকার পড়বে না। আপনি যে কোনো খাবার খান, আপনার স্টমাক ক্লিয়ার থাকবে এবং আপনার নির্দিষ্ট সময়ে, অর্থাৎ আপনি যখন খাবার খাবেন তার 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা পরে আবার ঠিক টাইমে আপনার খিদে পাবে এবং গ্যাস অম্বল থেকে আপনি চিরতরে মুক্ত থাকতে পারবেন। নমস্কার, আজকের ভিডিও এইটুকুই। এর পরের দিন আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে।